আসসালামু আলাইকুম। আজকে 25 আগস্ট, 25 আগস্টে আজকে হীরাপুর, গণিপুর, বদরপুরের বন্যা পরিস্থিতি দেখেন কি পরিস্থিতি। বন্ধু রফিক আসতেছে, তারপর যা রিফন এইমাত্র দেখা হলো, রিফন আর রফিক যাইতেছে তখন বিয়ের দিকে। এখন আমি গণিপুরের ভিতরে দেখেন বন্যা কী অবস্থা। অনেকে বলতেছে পানি কমছে কমছে, কিন্তু পানি কিন্তু কমে নাই। তো 1 ইঞ্চি পানি কমছে। এখানে দেখেন সামান্য গরুর খাবারের জন্য আমাদের গোলাম মাওলা ভাই কষ্ট করতেছেন গরুর জন্য। হঠাৎ করে একটা নৌকা তো নেই, একটা বেউরে হয়ে গেলাম, বেউরের উপরে উঠলাম, একজনকে বললাম একটু সহজ নিয়ে যাওয়ার জন্য, কারণ হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা করুন। তা আমাদের মিয়ার ছেলে সে সকাল থেকে লোক আনতেছে, হীরাপুর থেকে, লালপুর থেকে, চুঙ্গাপুর, আবার সে যাইতেছে আবার আসতেছে, এরকম সারাদিনে ডিউটি চলে তাদের। তো একটা জিনিস অনুভব করলাম, একটা জিনিস দেখলাম, আমাদের বর্তমানে হীরাপুর লালপুরে জনগণের যে একটা করুণ দুর্দশা চলতেছে, এর ভিতরেও এলাকার ছেলেপেলেরা যারা আছে তারা সকাল থেকে রাত পর্যন্ত, রাত 10টা 11টা 12টা পর্যন্ত সবাই অক্লান্ত পরিশ্রম করতেছেন। কিন্তু কারো কি জ্বর হবে না অসুস্থ হবে না খাওয়া দাওয়া কোনো দিকে কোনো চিন্তাধারা নাই, সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ। এটা হলো বদরপুর মাদ্রাসা। এখানে বদরপুর মাদ্রাসা আশ্রম কেন্দ্র এবং হীরাপুর আশ্রম কেন্দ্রের জন্য বিভিন্ন খাওয়া দাওয়া ফাঁক হতেছে, 3 বেলা খাওয়াই এখান থেকে ফাঁক হয়। দেখতেছেন দোতলার ভিতরে সবাই ব্যস্ত আছে। আমরা এখন সামনের দিকে যাইতেছি। এখানে সামনে যাদেরকে দেখতেছেন বিভিন্ন টিভির ফিল্ম মিডিয়ার সাংবাদিকবৃন্দ যাইতেছে, দেশ টিভির সাংবাদিকবৃন্দ। পানি কতটুক দেখেন। এটা হলো হীরাপুর আশ্রয় কেন্দ্র। আমগো জিয়াউর রহমান বক্তৃতা দিতেছেন, অপু আছে, সবাই বাইরে বসে রয়েছেন। সবাই কিন্তু এখানে রাত্রে সবাই এখানে থাকে, দিনের বেলা হয়তো অনেকে বাড়িতে যায়। বাড়িঘরের অবস্থা একটু দেখিয়ে আসছেন যে কী পরিস্থিতি আছে। তো এখানে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, আশ্রয়কেন্দ্রে যারা আছেন, হীরাপুর আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদেরকে রাত্রেবেলা, সবাই দিনের বেলা ফ্যামিলির সাথে একসাথে থাকবেন, সমস্যা নেই, কিন্তু রাত্রেবেলা পুরুষ 1 ফ্লোরে থাকবে, মহিলা 1 ফ্লোরে থাকবে। এটা ভাগাভাগি করে দেওয়া হয়েছে, কারণ সবারই মান সম্মান ইজ্জতের ব্যাপার স্যাপার আছে। এই জন্য আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, রাত্রেবেলা মহিলারা এক জায়গা থাকবে, পুরুষ এক জায়গা থাকবে। তো এখন দেখতেছেন আমরা এখান থেকে চাল নিয়ে বাইরে হতেছি, হীরাপুর মসজিদ কেন্দ্র থেকে। এখানে আমরা অপেক্ষা করতেছি চালের জন্য, চাল নিয়ে বাইরে হতেছি। এগুলা যারা বিভিন্ন বাড়িতে এখনও বন্দি অবস্থা আছে, শুকনা খাবার তারা নিতে পারতেছে না। আমাদের অনেকের ফ্যামিলি, অনেকের পুরুষেরা সবাই বিদেশ থাকে, ফরেনার, কিন্তু বাড়িতে তাদের জন্য কোনো খাওয়া দাওয়া নেওয়ার জন্য কোনো লোক নাই। তো তাদেরকে সামান্য সহযোগিতা, এগুলো ঢাকা থেকে আসছিল, এক ভাইয়ে ফাটাছে। তো এগুলো আমরা নিয়ে যেতেছি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আজকে এমন এক মুহূর্ত যেখানে যারা কোটি টাকার মালিক তারাও যেখানে ঘুমাইতেছেন, যাদের কাছে 15 লাখ টাকাও নাই তারাও কিন্তু একই জায়গায় ঘুমাইতেছেন। আল্লাহ তাআলা কি একটা অসীম পরীক্ষা। আমও গোলাম মাওলা, সে দেখেন একটা তার শ্বশুরবাড়ির ফ্রিজ নিয়ে তখন মেনে যাইতেছে। বোরানোর দিনের বোরান ট্রাকসবের কী পরিস্থিতি, মালামাল মোটামুটি নাই, তারপর যা কিছু আছে উপরে তুলে নিয়েছেন। আমি হোসেন মাও সৌদি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু
এই বন্যা কারণে যেতে পারেন না, টিকিট ফিস নামাইছে। এখন সবাইকে সহযোগিতা করতেছে। এই দেখেন এখনো মানুষ বাড়ি থেকে বাইরে যেতেছে। এটা হলো আমার বাড়ি, আমার গাড়ির চাকা 3 ভাগের 2 ভাগের নিচে। এটা হলো আমাদের ঈদগাহ, ঈদগার উপরও পানি, মেম্বারও পানির নিচে। এটা হলো আমাদের সাবেক চেয়ারম্যান জগলু ভাইয়ের বাড়ি। এটা হলো আপনার হীরাপুর লালপুর কেন্দ্রীয় জামে মসজিদের অবস্থা, বর্তমান অবস্থা দেখেন। সব ফানে মসজিদের ভিতরে পর্যন্ত ফানে। মসজিদের ভিতরে নামাজ পড়ার কোনো ব্যবস্থা আপাতত নাই, অনুকূলে নাই। মুয়াজ্জিম সাহেব ওনার ছাদের উপরে থেকে আজান দিয়ে ওখানে জামাটা সারেন, ওখানে জামাটা শেষ করার চেষ্টা করেন কয়েকজনকে নিয়ে, যারা বাড়িতে আছে তাদেরকে নিয়ে। কারণ এলাকায় কোনো লোকে নাই, ছেলেপেলেরা যা কয়েকজন আছে রিস্ক নিয়ে এলাকায় আছে সবারই সহযোগিতা করার জন্য। আর আমরা যারা বাড়ি থেকে চলে আসছি, আমরা সকালে যাওয়ার চেষ্টা করি, সকালে এলাকার দিকে যাই, সন্ধ্যার দিকে এলাকা থেকে আসি। সবারই যতটুকু পারে এতটুকু সহযোগিতা করার চেষ্টা করি। তো তারপরেও যারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বিদেশ থেকে সহযোগিতা করতেছেন, ফোন দিতেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।